অনেক ভয় ছিলাম অনেক ভয় ছিলাম কারণ হচ্ছে ও বাংলাদেশ সিল না নিয়ে চলে আসছে। মানে আমরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের আমাদের যাত্রা শ্রীলঙ্কা মালদ্বীপ। শ্রীলঙ্কা মালদ্বীপ যাওয়ার পথে আমাদের কি কি সমস্যা ফেস করতে হয়েছে, কি কি কাগজ লেগেছে, সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আমরা এখন শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আছি। শ্রীলঙ্কা এয়ারলাইন্স মোটামুটি ভালোই, আমাদের এখন খাবার দিয়েছে। খাবারে চিকেন রাইস ছিল, একটা বন রুটি ছিল, জুস ছিল, চা ছিল, আরও ছিল একটা সবজি রোল, তারপর ছিল একটা কেক, চকলেট কেক। তো আরও বিয়ার ছিল, কিন্তু বিয়ার যে যে খায় সে যে খাইছে, আমি খাই না, তাই আমি আর চাই নাই বিয়ার। তো জুস খাইছি, ভালোই মোটামুটি ভালোই খাবার ছিল। তো আমরা শ্রীলঙ্কা এয়ারলাইন্স মোটামুটি ভালোই খাবার দেয়। আমাদের শ্রীলঙ্কা মালদ্বীপ যাওয়ার জন্য অনেক ধরনের কাগজ লাগবে বলেছিলেন এজেন্সি। তো আমাদের যেটা নিয়ে গেছিলাম যে যে কাগজ, সেটা হচ্ছে চিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, দোকানের প্যাড এবং দোকানের ভিজিটিং কার্ড, এবং আমাদের দোকানের কিছু ছবি নিতে বলছিল, তো ছবিও নিয়েছিলাম। তো ইমিগ্রেশনে যাওয়ার পর আমাদের যখন ইমিগ্রেশন করার জন্য লাইনে দাঁড়াইলাম, তখন আমাদের জিজ্ঞেস করলেন একদিন ইমিগ্রেশন পুলিশ, যে আমাদের জিজ্ঞেস করলো যে মালদ্বীপ শ্রীলঙ্কা কে কে যাইবেন। তো আমরা হাত তুললাম, হাত তোলার পর জিজ্ঞেস করলো যে আমরা কোন কোন দেশ ভিজিট করেছি। তারপর আমরা বললাম যে আমরা শুধুমাত্র ইন্ডিয়ায় গিয়েছিলাম। এরপর আমাদের পাসপোর্ট নিয়ে গিয়ে আমাদের ইমিগ্রেশন অফিসে নিয়ে গেলেন। আমরা যেয়ে দেখি আরো 20-25 জন আমাদেরকে বসিয়ে রেখেছিল। তো আমাদের জিজ্ঞেস করলো যে আমাদের ব্যাংক লেনদেন সেটা দেখানোর জন্য। তো আমি দেখাইছিলাম যে আমাদের যেই ব্যাংক লেনদেনে যেই ব্যাংক স্টেটমেন্ট সেটা দেখাইছিলাম। তো ইমিগ্রেশন অফিসার বললো যে না, এটা দেখালে হবে না, আমাদের মোবাইলেও দেখাইতে হবে। তো আমি মোবাইলে SMS এর যে লেনদেন সেটা দেখাইলাম। এরপর আমাদের দোকানের ছবি সেটা দেখাইলাম, দোকানে যে ছবি দেখাইতে চাইলো সেটা দেখতে চাইলো সেটা দেখাইলাম। তারপর এবার আমার জিজ্ঞেস করলো যে আমি কোন কি পর্যন্ত পড়ালেখা করেছি। তো আমি সেটাও বললাম যে পড়ালেখা এই পর্যন্ত পড়ালেখা করেছি। তো এরপর আমাকে ইমিগ্রেশন করার জন্য বললো যে যাও তুমি ইমিগ্রেশন করতে যাও। আমার সকল তথ্য পাওয়ার পর আমাকে ইমিগ্রেশন করার জন্য পাঠিয়ে দিল। তো আমাদের যখন ইমিগ্রেশন অফিসার নিয়ে গেছিল, তখনই এই আরিফ মিস্টেক করেছিল, আরিফ ইমিগ্রেশন না করে চলে গেছিল। আলহামদুলিল্লাহ আমরা শ্রীলঙ্কা চলে আসছি। আরিফের মিস্টেকটা হয়েছিল হচ্ছে, আরিফকে যখন জিজ্ঞেস করলো যে আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা যাবেন, তো কোন কোন দেশে ঘুরেছিলেন। তো আরিফ তো মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর হচ্ছে ইন্ডিয়া অনেকবার ঘুরেছিল। এই জন্য আরিফের পাসপোর্ট দিয়ে দিয়েছিল ওর হাতে। তো আরিফ বুঝতে পারে নাই। তো আমাদের তো একটা ইন্ডিয়া ঘোরা শুধুমাত্র, তো আমাদের তো ভিতরে নিয়ে গেছিলো। তো ও আমাদের সাথেই চলে আসলো, মানে ভিতরে ইমিগ্রেশন না করে চলে আসছিল। ও বোঝে না আর কি, ও মনে করছে ওরাও আসছে বলছে। তো আর ইমিগ্রেশন অফিসার যে এখানে যে একটা পুলিশ থাকে, সেখানেও ও বুঝতে পারে নাই, সেখানেই সে পুলিশও বুঝতে পারে নাই মিস্টেক হয়ে গেছে। সেই পুলিশ মনে করছে যে হয়তোবা তাকে তার পাসপোর্ট নিয়ে গেছে, সেজন্য তাকে ভিতরে আসতে দিয়েছে। তো যখন ভিতরে আসছিল তখন ও আমাদের তো অনেকক্ষণ বসায় রাখছিল। আর এদিক দা এয়ারলাইন্সের যে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের লোকজন তারা বলতেছে যে কে কে শ্রীলঙ্কা মালদ্বীপের আছেন তারা একটু আর্লি চলে আসুন। তো ও যখন আবার ওর পাসপোর্টটা হাতে ছিল, তখন ও আমাদের বললো যে তো আমি কি করব। তো আমরা বললাম তো তুই চলে যা। তো ও চলে যাওয়ার পর হচ্ছে বললো, ইমিগ্রেশন এক অফিসারের দেখাইলো, যে মানে এক পুলিশকে দেখাইলো গেটে যে দাঁড়ায় থাকে। তাকে দেওয়ার পর সে বললো যে তুমি 10 নম্বর দিয়ে চলে যাও, হচ্ছে এয়ারলাইন্সে চলে যাও, তুমি বিমানে উঠে যাও। তো বিমানে উঠে যাওয়ার পর হচ্ছে ও আর বুঝতে পারে নাই। তো আমরা ইমিগ্রেশন করার পর হচ্ছে যে বিমানে উঠলাম, তখন ও বুঝতে পারছে যে তোর সিল কোথায়। ও তো বলে যে আমাদের সিল তো দেয় নাই, এটা তো অনলাইনে হয়তো বা, ও মনে হচ্ছে অনলাইনে এটা আর সিল লাগে না। তো যা দেখি ও অনলাইনে করে নাই, আমাদের সিল দিছে। এরপর তো অনেক চিন্তা ছিল। তো আমারও অনেক চিন্তা ছিলাম যে না, আমাদের 3 জন একসাথে গিয়েছিলাম, যদি মালদ্বীপ এয়ারপোর্টে আমাদের যদি ইমিগ্রেশন আমাদের যদি বের করে দেয়, তখন তো একটা অন্যরকম সমস্যা। সেই জন্য আর আমাদের ওইরকম করা হয় নাই, অনেক ভয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা মালদ্বীপ চলে আসছি, মালে চলে আসছি। তো অনেক ভয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা মালদ্বীপ এয়ারপোর্টে চলে আসছি। রানা ভাই দাঁড়ায় আছে, তো আমাদের এই যে রিসিভ করার জন্য আসছে আকাশ বাড়িয়ে। তো অবশেষে ঘোরার জন্য চলে আসছি। তো এটা আমরা হ্যাসেল করছিল, দেখছিলেন আমরা ডাক দেওয়ার কারণ হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, এই জন্য হচ্ছে আমার বিভিন্ন কতদিন থাকতে পারবো, কতদিন থাকবো, কি কাজ করি কিনা জিজ্ঞেস করতেছিল। তা আমি সব অ্যান্সার দিচ্ছি, আমার সব হচ্ছে কাজ হতে দেওয়ার পর হচ্ছে ছেড়ে দিচ্ছে, কোনো ব্যাপার প্রবলেম করে নাই। তাও একটু হ্যাসেল করছিল একটি।
কাজ দেওয়ার পর আবার ছেড়ে দিচ্ছে যে কতদিন থাকবো, কাজ করে কিনা, এইসব জিজ্ঞেস করতেছিল। তো অবশেষে চলে আসছি মালদ্বীপ। তো দেখাবো সব ঘুরা। মানুষই আছে আমাদের রিসিভ করার জন্য আসছে। সত্যি অনেক ইমিগ্রেশনে যখনই আসলাম তো অনেক প্যারায় ছিলাম আরিফে নিয়ে অনেক প্যারায় ছিলাম। মানে আল্লাহ আল্লাহ করছি, প্রচুর পরিমাণে আল্লাহ আল্লাহ করছি। আরিফে নিয়ে কত পরিমাণে প্যারায় ছিলাম যে ইমিগ্রেশন আইসা, মালদ্বীপ ইমিগ্রেশন আইসা আল্লাহ আল্লাহ করছি, একদম আল্লাহ আল্লাহ। কারণ হচ্ছে ও বাংলাদেশ সিল না নিয়ে চলে আসছে। মানে আমরা পুরা প্লেন পুরা একদম বাংলাদেশ থেকে শুরু করে একদম শ্রীলঙ্কা আইসাও আমরা পুরা মানে মানে কি পরিমাণে মানসিকভাবে টেনশনে ছিলাম ওর জন্য, একমাত্র কারণ একসাথে সবাই আসছি। তো এই জন্য হচ্ছে মানে অনেকে সিল আনে নাই, আমার হচ্ছে তো ব্যাগ পাঠিয়ে দিব, মানে ব্যাগ পাঠিয়ে দিব। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের এরকম একটা প্রবলেম হয় নাই। আর আল্লাহ যখন আরিফের সিলটা মারছে, সত্যি আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করছি আমি। তো আরিফ, তোমার কি অবস্থা? তুমি যে সিল, আমি এতক্ষণ খারাপ ছিলাম, তো তোমার খারাপ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগতেছে। খুব মানে বাংলাদেশ ঠিক আছে, যখন তোরা বিমানে উঠছি সিল ছাড়া, ঠিক আছে, ছাড়ার আগ মুহূর্তে চেক দিতে যায় দিয়ে যে সিল মারা নাই, তখন থেকে এত প্যারায় ছিলাম। এই যে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ থেকে বিমানের পাঙ্খা উঠে আমারে যদি বলতো যে তুই কোন দিক দিয়ে আইছিস, আমি বলতে পারতাম না, আমার কোনো ডকুমেন্ট ছিল না। তো এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে এক মালদ্বীপ চলে আসছি একদম ইমিগ্রেশন কইরা। তো সত্যি অনেক ভালো লাগতেছে, তো অনেক ভালো লাগতেছে। তো এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কোনো যায় ঝামেলা হয় না, মানে যত মানে মুশকিল তত আসান, ঠিক আছে। তো হয়ে গেছে কাজ। যাই হোক, আমাদেরকে সাহস রাখতে হবে, যে কোনো কাজে সাহস রাখতে হবে, সাহসই অনেক কিছু। তো আমরা সাহস করে চলে আসছি, তো সেই আর কোনো প্রবলেম হয় নাই। আর এখন যাই হোক আমরা গাড়িতে উঠবো। আমাদের এই যে গাড়ি চলে আসছে, তো আমরা গাড়িতে চলে উঠবো। বাইরে নিয়ে আমরা থাকবো, আপনি ক্যামেরা করলে আপনি সামনে বসে যান, তোমার সামনে ব্লক করো। আর ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো তো অনেক 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 হ্যাপি এখন, কারণ আরিফ আমাদের সাথে ঘুরতে পারতেছে। আমরা তো চিন্তা করতেছিলাম যে ওরা ব্যাক করে দিবে, কারণ হচ্ছে ও সিল না নিয়ে চলে আসছে। এখন আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগতেছে মনের ভিতরে। তো আমরা গাড়িতে উঠবো, আমাদের রেস্টুরেন্টের গাড়ি চলে আসছে, মানে আমাদের যে হোটেলের যে গাড়ি সেটা চলে আসছে। তো আমরা গাড়িতে উঠবো এখন। তো আমরা মালদ্বীপ এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি আমাদের ওকে আমাদের নেক্সট হবে নেক্সট ট্যুর থাইল্যান্ড, মালয়েশিয়া, ইনশাআল্লাহ আমরা যাবো। এখন মালদ্বীপের যেই আজকে আসলাম, তো কালকে ঘুরতে বেরোবো। আমরা ঘুরতে গেছি, সবাই সুন্দর লাগছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করি তারপরে কোথাও হবে। আমার মুখে তোমার 9 জন ছিলাম না। সমস্যা নাই, সবাই যে জায়গায় সাধারণ সম্পদ হইতে পারে। আর আমি মনে করছি শ্রীলঙ্কা এয়ারলাইন্স মনে আরো খারাপ হবে, অনেক ভালো। বর্তমানে বাংলাদেশের মালিকাধীন 4টা বিমান বাংলাদেশ
বিমান নবইয়ার এয়ারস্ট্রাই ইউএস বাংলা একখানা সার্ভিস লাগে আর আগে ছিল 15 বছর আগে জিএসটি সার্ভিস না এটা তো বন্ধ হয়ে গেছে নবইয়া তুমি ইন্ডিয়া নবইয়া বাংলাদেশ কোম্পানি মানে ইন্ডিয়া বেশি লাগে না নবইয়া শুধু ডোমেস্টিক ফ্লাইট এই ইন্ডিয়া হলো কলকাতা থেকে নবইয়ার আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট এর করতে কলকাতা থেকে 5 মিনিট আপনি যাবেন কলকাতা আমার মনে হয় মালদ্বীপ সুপে একবার ছোট ভাই মালদ্বীপ ফুড একটাই ভাই কি বললো মনে না কয়টা করে দিল 1 লাখ টাকা দিয়ে আছে বাঙালি পৃথিবীতে যেখানেই যাও বাঙালি পাওয়া যায় সমস্যার মধ্যে সব থেকে বেশি ব্রাহ্মণের লোক বেশি কারণ আমার বাড়ি আমি ঘরে ঘরে সরাইল নাসিমনগর তারপর বান্দেরা তাহলে তো মালদ্বীপের বেশিরভাগ আমরা এখন হোটেলে প্রবেশ করছি আমরা হোটেলে ঢুকবো সুজন মিয়া ইউটিউবার ভাই ভালো করে বলুন ইউটিউবারের চালাই দিতেছি বুঝছি আমরা তো তলে এই যে ভাই ব্রাদার্স আছে ঠিক আছে এই যে ভাই কিন্তু প্রথমবার না না কত না না আরো মালদ্বীপে করছো এই তো আমি ওটাই কইছি মালদ্বীপে আবার করতে ঠিক আছে হ্যাঁ আর তুই ভাই দিতে আসকা তুই এই তো ওমা আমারটাও চাইছে সিল সারা হ্যাঁ আমরা মালদ্বীপ আসার পর আমাদের কি দিছে ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম আর আজারি কি খাইছে বিমানে বিমানে খাইছে হচ্ছে লাইভ আপনাদের পাসপোর্ট না দিয়ে সবাই শেষে অবশেষে আমরা হোটেলে চলে আসলাম মালদ্বীপে হোটেলের ভিউটা খুব সুন্দর এখন আমরা লিফটে উঠবো আমরা রুমে চলে এসেছি আমাদের জুতা নিয়ে আসো রুমে এই সাইডে রাখো এই সাইডে রাখো এই যে তো আমার বই সমস্যা কি দোকানে জাস্ট ওয়াও সুন্দর রুম এটা হচ্ছে আমাদের রুম ঠিক ঠিক আছে আরেক রুম আছে আমাদের আপনি আপনি বোঝান না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ লেখা আছে লেখা আছে এটা এটা কি এটা ওয়াশরুম এটা কি এটা ও আচ্ছা ঠিক আছে আপনাদের সিট আপনাদের রুম আপনারা যেখানে যান রুম তালা মেরে আপনারা বাইরে যান আমরা ওটাই জানগা এখানে আপনাদের এটা হচ্ছে আরিবার আমার রুম আরিবার আমার রুম এই কিলো এটা বেলকনি থাকবো ভিউ থাকবো এই কইলো এটা কোনো বিল নাই হ্যাঁ আমাদের ওয়াশরুম এটা মাত্র আসলাম হাই কমোড বাড়ি পা আমি এই রুমে আর রানা ভাই হচ্ছে ওই রুমে যে কথা বলতেছিলাম যে আমাদের যে আরিফ বাংলাদেশের সিল ছাড়া চলে আসছে সে তো কিভাবে কি হয়েছে সেটা বলতেছি সম্পূর্ণ তো আমাদের যেহেতু রানা ভাই আর আমি হচ্ছে ফার্স্ট টাইম
আসছি অন্য কোনো দেশে, আমাদের শুধুমাত্র ইন্ডিয়া ঘোরা হয়েছে। তো এই জন্য আমাদের যে ইমিগ্রেশন পুলিশ তারা হচ্ছে আমাদের করছে, তাদের অফিস রুমে নিয়ে গেছে, আমাদের পাসপোর্ট নিয়ে গেছে। তো আরিফের তো যেমন দুবাই ঘোরা আছে, তো দুবাই ঘুরে আসছে, এই জন্য ওর পাসপোর্টটা প্রথম নিয়ে গেছিলো। তারপর হচ্ছে দেন আবার যেহেতু দুবাই ঘুরছে, দুবাই থেকে চলে আসছে, তো ওটা বড় রাষ্ট্র, এখানে থাকবে না, সেই জন্য হয়তো বা মেবি দিয়ে দিয়েছে আবার। তো এখানে একটা মিস্টেক হয়েছে যে আমাদের সাথেই ও চলে আসছে, যেহেতু আমরা 3 জন একসাথে। তো এই জন্য হচ্ছে এই ঝামেলার একটা মানে বোঝা না বোঝার ভিতরেই মানে আমাদের এই ঝামেলাটা হয়ে গেছে গা। তো এখানে আমাদের ইমিগ্রেশন পুলিশও মানে এরকম খেয়াল করে না হয়তো বা, আর আরিফও এরকম একটা মাথায় নেয় নাই, কারণ হয়তো অনেক কান্ট্রিতে আছে যে সিল লাগে না, যেটা অনলাইন ভিসা, ও মনে হচ্ছে ওইটাই। যেমন দুবাইতে শ্রীলঙ্কা মানে দুবাইতে সিল লাগে না, তো সেই পারপাসেই মানে সিঙ্গাপুর সিল লাগে না, তো সেই পারপাসেই ও মনে করছে যে আমাদের সিল লাগবে না মেবি, তো ওই জন্য ও চলে আসছে। ওর পরে যা আমাদের যেহেতু সিল দিছে, তো তখন আর কি ওর এটা মাথা খেয়াল আসছে যে না, এটা তো সিল মারা দরকার ছিল, তখন কোনো পসিবল ছিল না, কোনো পসিবল ছিল না যে করার, আবার ব্যাক করার। হ্যাঁ হ্যাঁ, পরে যা হচ্ছে ব্যাক করার কোনো প্রবলেম ওয়ে ছিল না। তারপর হচ্ছে দেন আমরা শ্রীলঙ্কা ঢাকা থেকে আমরা শ্রীলঙ্কা আসলাম। তো একদম পুরাটা পদেই আর কি আল্লাহ করতেছিলাম, যে এটা নিয়ে অনেক কথা বলতেছিলাম যে কী হইব। আরিফ তো বলতেছিল যে না, আমারে মনে হয় ব্যাক করে দিব। আবার আমাদের যেই ভাই শকত ভাই, সে বলতেছে যে তার ওরে নাকি আবার রিটার্ন টিকিট মানে নিজের টাকাতে আবার কাইটা আবার যাইতে হইব। মানে কতটা হ্যাসেল, মানে কতটা মানে মানসিক পেশারা ছিল। ও ছিল যে যার হয় সে তো আরও বেশি হয়, আমাদেরও ছিল, কারণ হচ্ছে যেহেতু আমরা একসাথে আসছি। তারপর হচ্ছে যাই হোক, এখানে আমরা শ্রীলঙ্কা থেকে চলে আসলাম মালদ্বীপ আসার পরেও এখানে একটা ভয় ছিলাম যে হয়তো বা মেবি আমাদের আরবের প্রবলেম হবে। আরবের প্রবলেম মানে আমাদের প্রবলেম, কারণ আমরা যেহেতু 3 জন একসাথে। তারপর হচ্ছে যাই হোক, আমাদের 3 জনের সাথে কথা বলতে কনভারসেশন করতে করতে ডলার কথা দিকে ওটা হয়তো বা খেয়াল করে নেয়, বা মেবি হয়তো বা আমাদের যেহেতু আমাদের অ্যাপ্লাই করা আছে মালদ্বীপ ভিসার জন্য, তো সিলটা খেয়াল করে না হয়তো মেবি। তো এই সিলটা খেয়াল করে না, তো মালদ্বীপের যে সিলটা ওটা মেরে দিচ্ছে, তো আমরা চলে আসছি। তো সত্যি অনেক আমরা আল্লাহর কাছে শুক্রিয়া যে ওই যে কথায় আছে না, 12টা মুশকিল হলে মানে 13টা আসান হয়, তো আল্লাহ তো এটা বলছে। তো এটাই হয়তো বা আমাদের আমাদের কপালে ছিল যে আমরা একসাথে ঘুরবো, কোনো আমাদের মানসিক কোনো প্রেশার থাকবে না যে না আমাদের একজন চলে গেল বা আমাদেরও সমস্যা হইলো। তো এই মানে ফেস করছি। তো এখন সত্যি অনেক ওই যে কিছু হারানোর পর এটা যেরকম একটা খুশি হয় না, যে মানে মানুষ একটা প্রিয় জিনিস হারাই ফেললে তারপর অনেক কষ্ট লাগে। তো এরকম হচ্ছিল যে পরবর্তী ওই জিনিসটা যদি পাওয়া যায় তো কী পরিমাণে হ্যাপি হয়, সেটাই আমরা মালদ্বীপ আসার ইমিগ্রেশন পার করার পর আমরা সেই একটা মানে কি একটা আমাদের চেহারার যেই হাসির ঝলক ছিল সেটা না বলার মতো আর কি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো কালকে আমাদের ফার্স্ট ডে হইব মালদ্বীপ। তো দেখাবো পুরো মালদ্বীপ শহরটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ, আমরা এক্সপ্লোর করবো মালদ্বীপটা। তো এখন আমরা ফ্রেশ হই, মাত্র রুমে আসলাম, ফ্রেশ হয়ে আবার কথা হবে। রানা ভাই, আমরা খাওয়ার জন্য জাকির হোটেল খুঁজতেছি। জাকির হোটেল, রানা ভাই জাকির হোটেল কোন জায়গায়? আমাদের সেই যে আমাদের জাকির আছে না, ওই যে জাকির, তোমাদের কি মুরগি জাকির। এই জাকির ভাই কোথায়? জাকির ভাইকে খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। জাকির হোটেল কোথায়? মজা, জাকির ভাই এলে যত খুঁজবা তত ক্ষুধা লাগে। হ্যাঁ, লাস্টে যে খাইতে পারবা। এই কি অবস্থা? হাই হাই হাই, কে ওইটা? না এগুলো এখন আর নাই দাদা, এখন আপনারা আবার তো শেষ টাইম। দাদা সরি আপনার
এই জাকির ভাই হোটেল থেকে খাওয়া দাওয়া করে চলে গেলাম। গাড়ি জাকির ভাই হোটেলের খাবার কেমন, মান কেমন? ইনশাল্লাহ ভালো, মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, জাকির ভাই হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন রুমে যাবো, রেস্ট করবো। কত তো দিল? আমাদের আরেক কাজী হিসাব মিলাইতে পারতেছে না। এই এখন সাগর পাড় যাবো, সাগর পাড় দিয়ে আড্ডা মাড্ডা মারিয়ে তারপর হচ্ছে আমরা যাব রুমে, রেস্ট করব। মালদ্বীপের রাস্তা দখল করে আছে আমাদের আরিফ কাজী। সমুদ্রের কি পরিমাণে গর্জন, বিশাল বড় বড় ঢেউ। এই রাতে হচ্ছে ছবি তুললাম, কিছু ছবি তুইলা খাওয়া দাওয়া করার পর ছবি তুইলা দেখেছি প্রচুর পরিমাণে ঢেউ চলতেছে, প্রচুর পরিমাণে। আর হচ্ছে এই যে আমরা সবাই যাচ্ছি, রানা ভাই, আরিফ, আরেক ভাই আমাদের। আমরা সমুদ্রের বিচে আছি এখন, বিশাল বড় বড় ঢেউ, বাবা বাবা। সমুদ্রের গর্জন হয়, মেবি শুনতে পাচ্ছেন আপনারা।